শহীদ হয়ে যাব কিন্তু হল ছাড়ব না। আমার কাছে মনে হয় এই অভ্যুত্থানের 3টা অধ্যায় ছিল। তো প্রথম অধ্যায় যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে শুরু হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দেয়, দ্বিতীয় অধ্যায়ের নেতৃত্ব দিয়েছিল আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা, এবং তৃতীয় অধ্যায়ের নেতৃত্ব ছিল বাংলাদেশের গণমানুষ। শহীদ হয়ে যাব কিন্তু হল ছাড়ব না। কিন্তু তারপরও এই প্রশাসনকে ব্যবহার করে এবং প্রশাসনের কিছু তোষামতকারী চাটুকার অংশকে ব্যবহার করে তখনকার খুনি হাসিনার সরকার আমাদের শিক্ষার্থীদেরকে নানা রকম ভয় দেখিয়ে চাপ দিয়ে যখন আমাদের হলগুলো ছাড়তে বাধ্য করে, তখন আমাদের মধ্যে অনেকেই হল ছেড়ে যখন যাচ্ছিল, আমাদের মাথায় শুধু একটা জিনিসে কাজ করছিল যে এই যে খুনি হাসিনা মানুষের ট্যাক্সের টাকায় কেনা বুলেট মানুষের বুকে বিদ্ধ করে শুধু ক্ষমতায় বসে থাকার জন্য এভাবে লাশগুলো ফেললো, এত রক্ত ঝরালো, এগুলোর কি বিচার হবে না? এই যে এত বড় একটা আন্দোলন, এত কষ্টের একটা আন্দোলন, রাজু ভাস্কর্য, শাহবাগ, সারা বাংলাদেশ, এগুলো কি এই একটা হল বন্ধের নির্দেশ দিয়ে শেষ হয়ে যাবে? আমাদের মাথায় কাজ করছিল যে আমরা কি কালকে কোনোভাবে ঐক্যবদ্ধ হয়ে আবার ফিরে আসতে পারবো, কিংবা কালকে যদি না পারি তাহলে এরপরে যেদিন আমরা এই ক্যাম্পাসে ফিরব সেদিন মাথা নিচু করে কোন মুখ নিয়ে আমরা এই ক্যাম্পাসে ফিরব। এমন হাজারো চিন্তাকে মাথার মধ্যে নিয়ে সেদিন আমরা আসলে ক্যাম্পাস ছেড়ে যেতে বাধ্য হচ্ছিলাম। এবং তারপরের দিন যখন অনেকটা অপ্রত্যাশিতভাবে, কারণ এটা আমাদের কল্পনাতেও ছিল না, তারপরের দিন যেভাবে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা, মানে আমার কাছে মনে হয় যে এমন একটা ছাত্রছাত্রীদের যৌক্তিক একটা আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, এরপরে অভ্যুত্থানে রূপ নিয়েছে এমন প্রেক্ষাপটই পৃথিবীর ইতিহাসে খুবই কম। এবং তার মধ্যে এভাবে আবার নতুন করে দ্বিতীয় ধাপে গিয়ে ফাইট ব্যাক করার যে ইতিহাস, এই ইতিহাস পৃথিবীর এমন যে কোনো গণ অভ্যুত্থানের ইতিহাসে বিরল। তো আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা, আমার কাছে মনে হয় এই অভ্যুত্থানের 3টা অধ্যায় ছিল। 1 জুলাই থেকে ওই 17 জুলাই হল বন্ধ হওয়া এবং আমাদের হল ছাড়া পর্যন্ত একটা অধ্যায়, এবং অপ্রত্যাশিতভাবে আমরা যেটা কল্পনা করিনি, আমাদের সকল চিন্তাকে এক পাশে রেখে বুক চিতিয়ে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা ওই 18 তারিখ থেকে আমাদের ডিবি অফিস থেকে বের হওয়ার পূর্ব পর্যন্ত এই যে অধ্যায়টা, এটা আমার কাছে মনে হয় যে এটা একটা দ্বিতীয় অধ্যায় ছিল। এবং ওই 3 আগস্টের শহীদ মিনারের ওই 1 দফার ঘোষণা, 4 আগস্ট আর 5 আগস্ট, এটা আরেকটা গণমানুষের অধ্যায় ছিল। তো প্রথম অধ্যায় যদি ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে শুরু হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দেয়, দ্বিতীয় অধ্যায়ের নেতৃত্ব দিয়েছিল আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা, এবং তৃতীয় অধ্যায়ের নেতৃত্ব ছিল বাংলাদেশের গণমানুষ। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, শুধুমাত্র কর্মসূচি একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে দেওয়া হয়েছে, কিন্তু এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আন্দোলনকে একটা গণ অভ্যুত্থানে পরিণত করেছে।